মাসিমা, আমি আপনাদের এতক্ষণ ধরে তাহলে কি বললাম? তাহলে তো আমার এই কথাগুলো বলার কোনো মানেই রইল না। আপনারা, আমি জানি, বুঝতে পারছি, কিন্তু আপনারা সেই কান্নাকাটি করেই চলেছেন। মেয়েটার অবস্থার কথা একটু ভাবুন। কই অমর্ত আঙ্কেল, আমি আর কাঁদিনি তো। কার জন্য কাঁদবো? আমার চোখের জল তো সব লালি নিয়ে চলে গেল। কার জন্য কাঁদবো আমি, বলুন তো? আমার চোখে কোনো জল নেই, দেখুন, কোনো জল নেই। মা, তৈরি হয়ে নে, চল, এবার আমরা বাড়ি যাব। চল মা। তৈরি হয় না? কোথায় নিয়ে যাবে মা আমাকে? কোথায় নিয়ে যাবে বলো? গোটা পৃথিবীটা খুঁজে আসলেও তো আমি আমার লালকে পাবো না। পাবো কি? ভূমি, লক্ষ্মী মা নয়, এমন করে না। দেখো, জীবন কখনো থেমে থাকে না, তোমারও থাকবে না। তোমাকে তো আবার নতুন করে বাঁচতে হবে, তাই না? চল, চলো কিছুদিন আমাদের বাড়ি গিয়ে থাকবে, চলো। না, আমি তোমাকে লালকে ভুলে যেতে বলছি না। তুমি লালকে বাঁচিয়ে রাখো, তোমার মনের ভেতর বাঁচিয়ে রাখো তাকে। কিন্তু মা, লাল যদি জানতে পারে তুমি এত কষ্টের মধ্যে আছো, ওর ভালো লাগবে? সহ্য করতে পারবে সেটা? তুমি লালের ইচ্ছেটাকে সম্মান দেবে না? লক্ষ্মী মা, চল, চল আমাদের বাড়ি, চল চল। আমি কোথাও যাব না বাবু, এখানেই থাকবো। হ্যাঁ মা, আমরা একদিন তোর উপর রাগ করেছিলাম বলে আজও অভিমান করে থাকবি রে? হ্যাঁ মা, কি রে? আমরা তোর উপর রাগ করেছিলাম তুই যাতে ভালো হোস, তোর ভালোর জন্য। মা, রাগ করে থাকিস না, চল আমার সাথে, চল আমার সাথে থাকবি। তুই তো কত বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনা করতি, নাচ করতি, সেটা আর করলি না। কাজলের মতো নাই বা হতো, তোর মতো করে সবাই জীবনে প্রথম হয় না মা। শিল্পের মধ্যে একটা আনন্দ আছে, এতে মন ভালো থাকে। সেই আনন্দের জন্য নয় থাকতিস? আর কটা দিন ওকে আমাদের কাছে রেখে দিয়ে যান আপনারা। আমাদের কাছ থেকে নিয়ে চলে যাবেন না ওকে। আর কটা দিন দয়া করুন। লাল চলে গেছে বলে সব সম্পর্ক ঘুচিয়ে দেবেন না। রেখে দিয়ে যান। দেখুন না দিদি ভাইয়ের কি অবস্থা, ঘন ঘন মূর্ছা যাচ্ছে। তাওকে পাশে দেখলে একটু শোকটা কাটিয়ে উঠতে পারবে। নিয়ে যাবেন না, রেখে দিন আর কটা দিন।
না না, এই আপনি কি বলছেন? আমরা ওকে একেবারে নিয়ে যাওয়ার কথা ভাবছি না। মেসমশাই, বলছিলাম যে অন্তত কয়েকটা দিনের জন্য যদি মেয়েটাকে আমাদের কাছে নিয়ে গিয়ে রাখতে পারতাম, মানে কিছুদিন যদি এই পরিবেশের বাইরে গিয়ে থাকতে পারতো, তাহলে। বিনায়ক, লাল দাদু হয়তো অপঘাতে মৃত্যু হয়েছে। নিয়ম মতো কালকেই ওর কাজ। আমি বলছিলাম কাজটা হয়ে গেলে তারপর না হয় বাবা, বাবা, বলো না বাবা, বলো না, বলো না বাবা, আমি ছেলের শেষকে কি করে দেখবো বাবা, কি করে দেখবো? কম্বল, তুমি এই কথা বলছো আর আমি যে মরমে মরে যাচ্ছি সেটা বুঝতে পারছো না? এই বৃদ্ধ বয়সেও বেঁচে আছি, পৃথিবীর আলো হাওয়া ভোগ করছি, আর আমার ফুলের মতো নাতিটা মশাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে? আপনার এই কথাগুলো শুনতে আমাদের ভালো লাগছে? প্লিজ, কাজল। হ্যাঁ আমার তো আঙ্কেল। কাজল, বলছি যে ভূমি কি কিছু খেয়েছেন? মানে আমার তো মনে হয় না কিছু উনি খেয়েছেন বলে উনি তো দাঁড়াতে পারছেন না। অনেক কষ্ট করে একটু শরবত খাইয়েছিলাম। দুদিন ধরে তো শুধু জলের ওপরেই রয়েছে, কিছুতেই খেতে চাইছে না। কি করি গো? অনেক তো খেলাম, এতদিন ধরে খালি তো খেয়েই গেলাম। আর যখন আমার লালই চলে গেছে, কোথায় যে গেছে আমি জানি না। ওর কথা না ভেবে, ওর কথা ভুলে গিয়ে আমি খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো আমার তো আঙ্কেল? আমি জানি আমার মতো অপরাধী কেউ নেই, সবাই জানে। কিন্তু চরম অপরাধীরা তো ইচ্ছে করে আমার তো আঙ্কেল, কারোর জন্য কষ্টে কাঁদতে। চরম অপরাধীরও এই গোটা পৃথিবীতে কারোর না কারোর জন্য তো দুর্বলতা থাকে আমার তো আঙ্কেল। সেও তো কোনো না কোনো মানুষের জন্য কষ্টে জীবন বিমুখ হয়ে যেতে পারে, পারে না? মমি, তুমি এসব কথা বলবে না, একদম বলবে না। কোনো পুরনো কথা তুলবে না। তুমি এসো তো আমার সঙ্গে, এসো, একটু বসবে, এসো। তোমাকে তো দেখে আমার মনে হচ্ছে তুমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। কিন্তু যেভাবে মৃত্যুর কথাটা শুনলাম, তাতে একটা কটকা কিন্তু দেখেই গেল বাবা।